টিকিট কত করে রে? 10 টাকা করে। টিকিট কোথায় দেব? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো আমাদের দুই মহিলার 2 রাত 3 দিনের যে দীঘা ট্রিপ ছিল তার শেষ দিন বা থার্ড ডে। দীঘা ঘুরতে এসে আমরা এসেছিলাম ঢেউসাগর পার্কে ঘুরতে। এখানে পিকনিকেরও ব্যবস্থা আছে, এরকম লেখা আছে বাইরে। আর আমরা যেহেতু দিনের বেলা এসেছি, একদমই ফাঁকা, প্রচণ্ড রোদ। এত রোদ মানে গরমে টেকা যাচ্ছে না। এরকম সুন্দর একটা লেক রয়েছে, এখানেও বোটিং হয় সবই, কিন্তু রোদটা চলে গেলে বিকালের দিকে বা সন্ধ্যের দিকে হয়। একটা রেস্টুরেন্ট আছে দেখছি, সেটাও বন্ধ। মানে যা বুঝলাম, এই রোদে গরমে দিনের বেলায় লোকজন সেরমভাবে আসে না এখানে, সেই কারণে এগুলো সব বোধহয় বন্ধই রাখা হয়, বিকালের দিকেই খোলে। এগিয়ে যেতে যেতে দেখছি পার্কটা একদম সবুজে মোড়া, ভীষণ সুন্দর চারিদিকটা। আর এই জায়গাটা তো ভীষণ সুন্দর, ছোট ছোট সিঁড়ি বেয়ে ওপর দিকে উঠছে, আর দুটো দিকে পুরো সবুজ। আর ওপরে উঠে গিয়ে কিন্তু একটু এগিয়ে গেলেই রয়েছে সমুদ্রের ধার। এখানে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে। এখানে আসার জন্য অটো টোটো সব কিছুই পাওয়া যায়, আর নিউ দীঘার খুব কাছে এটা। আমরা খুব একটা কিছু ঘুরতে পারিনি রোদ আর গরমের জন্য, যতটুকু ঘুরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকটা একটা খুব সুন্দর একটা ময়ূরপঙ্খী জাহাজের মতো করা আছে, সন্ধ্যেবেলায় লাইট জ্বললে নাকি ভীষণ সুন্দর দেখতে লাগে এটা। এর ওদিকটায় রয়েছে আরও একটা গেট, সেখান থেকে বেরোনোও যায়, আবার পার্কে ঢোকাও যায়। আর কিছুটা দূরে দূরে খুব সুন্দর বসার জায়গা করা আছে, এরকমই একটা জায়গায় আমরা বসে একটু বিশ্রাম করলাম। এই যে দেখছেন টয় ট্রেন রয়েছে একটা এখানে, এই টয় ট্রেনটা সন্ধেবেলা চলে, পুরো পার্কটা টয় ট্রেনে করে ঘোরা যায়। এই যে সুন্দর সুন্দর গেটগুলো, এই সমস্ত গেটে সন্ধেবেলা করে লাইট জ্বলে, দেখতে খুবই ভালো লাগে পার্কটা। প্রচুর সুন্দর সুন্দর মডেল রয়েছে চারিদিকে। এখানে দেখুন খুব সুন্দর একটা ব্রিজ মতো করা আছে, প্রচুর সেলফি জোন রয়েছে, প্রচুর ফটোগ্রাফি করার জায়গা রয়েছে। আমরা দিনের বেলায় যতটুকু দেখলাম, ঘুরলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা দীঘা ঘুরতে এসে এখনো এই পার্কটায় ঘুরতে আসেননি, তাদেরকে বলবো অবশ্যই এই পার্কটা একবার আসবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।